ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলছেন যে জাহান্নামের একটি স্থান শুধুমাত্র ঠকবাজদের জন্যই বরাদ্দ, কিন্তু তারা মানুষকে অল্প একটু ঠকায়। কিন্তু যখন তারা নিজেরাই ক্রেতা তখন পুরো শতভাগ, কিন্তু যদি হয় বিক্রেতা তখন যতটুকু দেবার কথা তার চাইতে অল্প একটু কমিয়ে দেয়, ওজনের চাইতে একটুখানি কম করে দেয় তারা। তাহলে দেখা যাচ্ছে তারা মূলত এই যে গোল্ডেন রুল সেটা লঙ্ঘন করছে। মানে তারা নিজেদের বেলায় 100-তে 100 নেবে, কিন্তু দেবার বেলায় 90 দেবে। বুঝতে পারছেন তো? আল্লাহ এই লোকগুলোর কথা উল্লেখ করে বলছেন তারা কি ভেবে দেখে না যে তারা আল্লাহর সামনে দাঁড়াবে? এটা হলো এক। দ্বিতীয়টি হচ্ছে অবতাগি ফিমা আতাকাল্লাহ। আসলে না, বরং অন্যটি হলো এমন অনেক পরিস্থিতি হয়, ধরুন কোনো ধনী ব্যক্তি মারা গেছেন, এখন তার উত্তরাধিকারের বিষয়টি আসছে, তাই না? তো সেই মৃত ব্যক্তি যা যা রেখে গেছেন, যেমন খামার, জমি জমা, গৃহপালিত পশু ইত্যাদি, সেগুলোর ঘোষণা যখন করা হবে তখন দেখবেন কখনো কখনো গরিব মানুষজন, এতিম শিশুরা বা সমাজের অন্য কেউ এসে জড়ো হয়। বড়লোক কেউ মারা গেছে, এখন সে ঘোষণা শুনতে চলে আসে, কারণ তারা আশা করছে যে এখন যেহেতু এই লোক মারা গেছেন হয়তো তার কোনো সম্পদ দান করা হতেও পারে, তাই না? এখন এসব দেখে আপনার বিরক্ত লাগতে পারে, এসব লোক এখানে কি করছে, এসব বাচ্চা কাচ্চা কোত্থেকে এলো? এমনকি মৃত ব্যক্তির নিজের সন্তানরাও হয়তো নিজেদের আলাদা উকিল নেই যে তাদের সম্পত্তি এনে দেবে, হয়তো তাদের চাচারা আছে তিনি সব সম্পত্তি ছিনিয়ে নেবে, কিংবা বড় ভাই হয়তো উত্তরাধিকারের সম্পত্তি মেরে দেবে, কিন্তু এসব বাচ্চারা তারা তো কিছুই পাবে না। ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিয়াফান খাফু আলাইহিম। এসব উত্তরাধিকারের সম্পত্তি বন্টন করার সময় যদি অসহায় মানুষ বা এতিম বাচ্চা কাচ্চারা চলে আসে, তবে এই বন্টনকারীদের ভয় করা উচিত। যদি এমন হতো যে তারা নিজেরা মারা গেছে আর তাদের সন্তানরা এতিম হয়ে অসহায় হয়ে গেছে, বঞ্চিত হচ্ছে, তবে তখন কি হতো? আল্লাহ এখানে তাদের গোল্ডেন রুল মনে করিয়ে দিচ্ছেন, তাই না? একইভাবে আমাদের আর আল্লাহর মাঝেও গোল্ডেন রুল আছে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমরা ঠিক তেমন ইহসান করো যেমন ইহসান আল্লাহ তোমাদের সাথে করেছেন। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কিন্তু সূরা বাকারাতে হিকমতের সাথে সম্পৃক্ত কথাটি খুবই সুন্দর। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম, ভালো জিনিস যা আয় করেছো সেখান থেকে ব্যয় করো। তোমার হাতে পবিত্র যা কামিয়েছো সেখান থেকে ব্যয় করো। এখন ধরুন আপনি অনেক কিছুই আয় করেছেন, এখান থেকে সবচাইতে ভালোটাই আল্লাহ চাচ্ছেন যেন আপনি ব্যয় করেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি যা তোমাদের জন্য জমিনের মাটি থেকে গজিয়ে তুলি সেখান থেকেও খরচ করো, মানে খনিজ, তেল, শস্য ইত্যাদি ইত্যাদি। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি। বর্তমানে এটাই হলো সেই গোল্ডেন রুল। তিনি এখানে বলেছেন ভালো জিনিসের বদলে নোংরা জিনিস দেবে না। অর্থাৎ এখন হয়তো আপনার কাপড় দান করার সময় আপনি গরিবদের, বন্যার্তদের পোশাক দান করবেন, আপনি খুঁজে খুঁজে আপনার সবচেয়ে পুরনো দুর্গন্ধময় কাপড়টা বের করলেন, এমন কাপড় বের করলেন যেটাতে আপনার চরিত্রের চাইতেও বেশি ছিদ্র আছে, সেই পচা ময়লা পুরনো কাপড়গুলো দান করে দিলেন, তাই না? এমন করেন না? কিংবা ধরুন ঈদের সালামি দেবেন, বাচ্চাদের খেলনা দেবেন, খুঁজে খুঁজে ঘরের ভাঙা খেলনাগুলো দিলেন, পুরনো জুতো যারা দান করলেন। অথচ আল্লাহ বলেন যেসব জিনিস কেউ তোমাকে দিলে বিরক্তি চলে আসবে, তুমি সেগুলো দেখতেও চাইবে না, সেগুলো গ্রহণ করতে ঘৃণা লাগবে, এমন কোনো কিছু কাউকে দেবেও না। একই অংশে একটু পরেই আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ, তিনি যাকে ইচ্ছা হিকমা দান করেন, আর যাকেই হিকমা দেয়া হয়েছে সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করেছে। অর্থাৎ কোরআনের এই অংশ অনুযায়ী হিকমতের একটি দিক হলো অন্যকে সেটা দাও যা হয়তো একদিন তুমি নিজেই চাইবে। কাউকে সাদাকা দেবার সময় এমন মানসিকতা রাখবে যেন এই জিনিস আমি নিজেকেই দিচ্ছি।